আসসালামু আলাইকুম। ইয়ামি ফুড রেসিপি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি বরাবরের মতো আরও একটি খিচুড়ি রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেকেই খিচুড়িটাকে পাতলা অথবা লেটকা খিচুড়ি বলে থাকেন। আপনারা আমার রেসিপি ফলো করে যদি বাসায় তৈরি করে থাকেন তাহলে আশা করি ছোট বড় সবার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক এর প্রস্তুত প্রণালী। শুরুতেই এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ভাতের চাল আর নিয়ে নিব হাফ কাপ পরিমাণ পোলার চাল। আপনারা এই খিচুড়িটা পোলার চালেও তৈরি করতে পারবেন শুধু। আর দিয়ে দিব ভাজা মুগ ডাল। মুগ ডালটাকে আমি লাল করে ভেজে নিয়েছি, হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম কোয়ার্টার কাপ পরিমাণ মশারি ডাল আর দিয়ে দিব কোয়ার্টার কাপ পরিমাণ খেসারি ডাল। এখন আমি চাল ডালগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। চাল ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। যে পর্যন্ত স্বচ্ছ পানি না হয়ে যায় সে পর্যন্ত চাল ডালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চালগুলো ধোয়া হয়ে গেলে সরাসরি যে পাত্রে আমি রান্না করব চাল ডালগুলো সেই পাত্রে দিয়ে দিব এখানে 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। আপনারা চাইলে মরিচ গুঁড়াটা কম বা বেশি করে দিতে পারেন, এটা যার যার পছন্দ অনুযায়ী আপনারা অ্যাড করবেন। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর দিব স্বাদমতো লবণ। দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব ভালোভাবে হাত দিয়ে। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সরাসরি চুলায়। দিয়ে দিব আমি 10 কাপ পরিমাণ নরমাল টেম্পারেচারে থাকা পানি আর দিয়ে দিব একটা তেজপাতা 2 টুকরো করে। ঢেকে দিব আমি বলক আসার আগ পর্যন্ত। আমি এখানে আরও নিয়ে নিয়েছি একটি বড় সাইজের টমেটোটাকে আমি কেটে নিচ্ছি। আবার আমি খিচুড়িটাকে একটু দেখে নিব এবং নেড়েচেড়ে নিব। দেখতেই পাচ্ছেন বলক এসে গিয়েছে। নেড়েচেড়ে আবার আমি ঢেকে প্রায় 10 মিনিটের জন্য অপেক্ষা করব। আমি বারবার খিচুড়িটাকে নেড়েচেড়ে দিব। খিচুড়িটা হাফ সিদ্ধ হয়ে আসলে এখানে অ্যাড করে দিব সেই টমেটো কুচি আর 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি এখানে। এখন আমি খিচুড়িটাকে আরও একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা অনেকটা থিকনেস হয়ে এসেছে, অনেকটা স্টিকি ভাব চলে এসেছে খিচুড়িটাতে। বারবার নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি বাগারে চলে যাচ্ছি। বাগার দেওয়ার জন্য আমি এখানে তেল নিয়ে নিলাম সয়াবিন তেল আর এতে দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ। দিয়ে দিলাম 2 কোয়া পরিমাণ রসুন কুচি আর দিব কোয়ার্টার কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলোকে আমি এখন নেড়েচেড়ে ব্রাউন করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো সব উপকরণগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এটাকে খিচুড়ির সাথে মিশিয়ে নিব। মনে রাখতে হবে এটা স্কিপ করা যাবে না। আপনারা অবশ্যই খিচুড়ি রান্নার ক্ষেত্রে এই স্টেপটি ফলো করবেন, এতে খিচুড়ি খেতে অনেক টেস্টি হবে। আমি এখন মিশিয়ে নিচ্ছি
দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, এবং লাস্ট পর্যায়ে আমি এখানে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন অথবা স্কিপ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। ঘিটা ইউজ করলে ফ্লেভারটা অবশ্যই ভালো আসবে। আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরকমভাবে 2-1 মিনিট আমি চুলায় রেখে খিচুড়িটাকে সার্ভ করে নিব। তৈরি হয়ে গেল মজাদার পাতলা অথবা লেটকা খিচুড়ি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটাতে একটা লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করবেন। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।